বাংলাদেশে বিশ্বকাপ মানেই দুভাগে বিভক্ত ফুটবল প্রেমীরা। একপাশে আর্জেন্টিনা, অন্য পাশে ব্রাজিল। মেসি আর নেইমারকে ঘিরে চলে তর্ক বিতর্ক, আবেগ আর উন্মাদনা। কিন্তু খেলার মাঠের বাইরে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রশ্নে এই দুই ফুটবল পরাশক্তির অবস্থান একেবারেই বিপরীত মেরুতে। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে যখন বিশ্ব বিবেক বিচলিত, তখন আর্জেন্টিনা ও ব্রাজিল দাঁড়িয়ে আছে দুই ভিন্ন মেরুতে। একসময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দেশগুলোর মধ্যে ছিল আর্জেন্টিনাও। কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর সেই নীতিতে বড় পরিবর্তন আসে। মিলেই নিজেকে প্রকাশ্যে ইসরায়েলের অটল বন্ধু ও কৌশলগত মিত্র হিসেবে ঘোষণা করেছেন। ক্ষমতায় বসেই তিনি প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফরের জন্য বেছে নেন ইসরায়েলকে। জেরুজালেমে গিয়ে পশ্চিম দেয়ালের সামনে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং ঘোষণা দেন আর্জেন্টিনা শুধু রাজনৈতিকভাবে নয়, আধ্যাত্মিকভাবেও ইসরায়েলের পাশে থাকবে। এরপর একের পর এক সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ফিলিস্তিনিদের মুক্তির আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আর্জেন্টিনা। জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির বিভিন্ন প্রস্তাবে দেশটি কখনো বিরত থেকেছে, কখনো সরাসরি বিরোধিতা করেছে। এমনকি ফিলিস্তিনের পক্ষে আনা কিছু আন্তর্জাতিক প্রস্তাবেও তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে। তেল আবিব থেকে আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণাও ছিল ইসরায়েলের প্রতি তাদের সমর্থনের বড় বার্তা। সমালোচকদের মতে বর্তমান আর্জেন্টিনা সরকার মধ্যপ্রাচ্য প্রশ্নে প্রায় নিঃশর্তভাবে ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে। অন্যদিকে লাতিন আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্র ব্রাজিল দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে কথা বলে আসছে। 2010 সালে প্রেসিডেন্ট লুলা দা সিলভার সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেই অবস্থান আরও জোরালো হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে গাজায় মানবিক বিপর্যয়ের আলোচনা করেছেন। তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে সরব হয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রতিও সমর্থন জানিয়েছে ব্রাজিল। ফলে গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে ফিলিস্তিন প্রশ্নে সবচেয়ে উচ্চ কণ্ঠ রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হয়েছে দেশটি। তবে এখানেও একটি বিতর্ক রয়েছে। সমালোচকরা অভিযোগ করেন, কূটনৈতিকভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও অতীতে ব্রাজিলের কিছু বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও লুলা সরকার পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে কিছু সামরিক ক্রয় চুক্তি স্থগিত ও পুনর্বিবেচনার পদক্ষেপ নিয়েছেন। তাই বাস্তবতা হলো ব্রাজিলের নীতি পুরোপুরি বিতর্কমুক্ত নয়, কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ফিলিস্তিনের অধিকারের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট ও দৃশ্যমান। ফলে ফুটবলের মাঠে ব্রাজিল বনাম আর্জেন্টিনা যেমন চিরন্তন দ্বৈত রথ, তেমনি বিশ্ব রাজনীতির মঞ্চেও ফিলিস্তিন ইসরায়েল প্রশ্নে দুই দেশের অবস্থান যেন দুই বিপরীত দর্শনের প্রতীক। একদিকে ফিলিস্তিনের পক্ষে জোরালো কূটনৈতিক অবস্থান নেয়া ব্রাজিল, অন্যদিকে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত হওয়া আর্জেন্টিনা। মেসি আর নেইমারের দেশের এই দ্বন্দ্বতাই এখন শুধু ফুটবলের নয়, বিশ্ব রাজনীতিরও এক আলোচিত অধ্যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।